একমাত্র বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার একটি ভিশন রয়েছে, বাংলাদেশকে নিয়ে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। আপনি যদি শিক্ষা বলেন, আপনি শিক্ষার ক্ষেত্রে ইতিমধ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি ভিশন উপস্থাপন করেছে এবং আজকে সেই আলোকে আলোচনা হবে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখেন, একটি মুনাফেক দল রয়েছে যারা শুধুমাত্র নিজেদের অল্প কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং কোচিং ব্যবসাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিমগ্ন রয়েছে। তারা কখনো ছাত্র সমাজকে সত্যিকার অর্থে পুরো শিক্ষা ব্যবস্থার কি ধরনের উন্নতি প্রয়োজন সেই দিকে তাদের কোনো প্রকার কোনো আগ্রহ এবং সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আজ অবধি তারা প্রকাশ করতে পারেনি। কিন্তু কিভাবে তাদের কোচিং ব্যবসাকে প্রতিষ্ঠিত করতে হবে সে বিষয়ে তাদের পূর্ণ মনোযোগ রয়েছে। এবং আমরা অভিযোগ করছি, এই কোচিং ব্যবসার মাধ্যমে সাজেশনের মাধ্যমে প্রশ্ন ফাঁস করা হয়। আমরা বিশ্বাস করি এক সময় ইতিহাসে সত্য বেরিয়ে আসবে। প্রিয় উপস্থিতি, স্বাস্থ্য খাত নিয়ে কারো এই বাংলাদেশে কোনো দলের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা কিংবা ভিশন উপস্থাপন করতে পারেনি। করেছে একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা, এবং আজকেও সেই বিষয়ে উপস্থাপন হবে। কিন্তু একটি দল রয়েছে যাদের নিজস্ব অল্প কিছু হাসপাতাল রয়েছে, সেগুলোতে কিভাবে উন্নতি করা যায় শুধুমাত্র সেদিকে মনোযোগ রয়েছে। কিন্তু প্রান্তিক পর্যায়ে জনগণ কিভাবে স্বাস্থ্য খাতে সুবিধা পেতে পারে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো ভিশন কিংবা পরিকল্পনা আজ অবধি তারা প্রকাশ করতে পারেনি। প্রিয় উপস্থিতি, আপনারা যদি আসেন ব্যাংক বিমার কথা, বাংলাদেশের অর্থনীতি কোন পথে যাবে, অর্থনীতির যে স্থবিরতা এবং ব্যাংকগুলো যে আজকে ধ্বংসের দ্বার প্রান্তে, সেই সেক্টরকে কিভাবে উন্নতি করা যায়, কিভাবে সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা যায়, একমাত্র বাংলাদেশ জাতীয় দল বিএনপি এবং জনাব তারেক রহমান তা প্রকাশ করেছে। কিন্তু অপরাপর যারা একটি মুনাফেক দল রয়েছে যারা এগুলো দখল কাজে ব্যস্ত এবং কিভাবে আরো বেশি দখলদারিত্ব বজায় কায়েম করা যায় সে বিষয়ে শুধুমাত্র তাদের মনোযোগী রয়েছে। প্রিয় উপস্থিতি, সেই একইভাবে আজকে আপনারা দেখতে পাবেন শিক্ষা ক্রীড়া ক্ষেত্রে বিএনপির কি ভীষণ সেটি একটু পরে আপনাদেরকে জানানো হবে। কর্মসংস্থান ক্ষেত্রে বিএনপি তথা জনাব তারেক রহমানের কি পরিকল্পনা সেগুলো একটু পরে আপনারা জানতে পারবেন। আমরা ছাত্র সমাজের নিকট পৌঁছে দেব, প্রতিটি পরিবারের নিকট পৌঁছে দেব ইনশাআল্লাহ। এগুলোর মাধ্যমে আমরা ভালো কাজের মাধ্যমে অপরাপর যারা ইসলামকে বিক্রি করে তাদের বিরুদ্ধে এটি হবে আমাদের প্রতিবাদ। আমরা ভালো কাজের মাধ্যমে এবং আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করব। সেগুলোই হলো 24-এর গণঅভ্যুত্থানের স্পিরিট, সেগুলো আমরাই ধারণ করব ইনশাআল্লাহ, আমরাই বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সেই সাথে বাংলাদেশের পরিবেশ নিয়ে এবং সেই সাথে ধর্মীয় নেতা যারা রয়েছে, ধর্মীয় শিক্ষায় যারা দীক্ষিত হয় সকল ধর্ম, তাদেরকে কিভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়ে আজকে আপনারা সুদূর প্রসারের পরিকল্পনার কথা জানতে পারবেন। আমরা তা পৌঁছে দেব ইনশাআল্লাহ। সেজন্য বলছি আমরা সবাই রাজপথের পরীক্ষিত নেতৃত্ব, এ বিষয়ে কারো কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদেরকে এখন থেকে একাডেমিক পলিটিশিয়ান হতে হবে। আবারও বলছি, একাডেমিক পলিটিশিয়ান হতে হবে। আমরা এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে ভিশন রয়েছে সবগুলো বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে পুরো বাংলাদেশে বিস্তার লাভ করবে ইনশাআল্লাহ। সেই সাথে আপনারা আজকে প্রশিক্ষিত হচ্ছেন, এই প্রশিক্ষণ নিয়ে আপনারা নিজ নিজ ইউনিটকে প্রশিক্ষণের ব্যবস্থা করবেন। সেক্ষেত্রে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নিজস্ব একটা রুটম্যাপ রয়েছে, আমরা একটা নিজস্ব পরিকল্পনা আপনাদেরকে দেব। সেখানে কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ থাকবে এবং আপনারা থেকে আপনার অধীনস্থ সকল নেতা কর্মীদের আপনারা প্রশিক্ষণ দিবেন এবং তারা এই 300 আসনের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের নিকট এবং বাংলাদেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে আমরা আমাদের এই ফ্যামিলি কার্ড, এই ফার্মার্স কার্ড, সবগুলো কার্ড পৌঁছে দেব এবং আমাদের পরিকল্পনা তাদের নিকট উত্থাপন করব, যেগুলো বাংলাদেশে আর কোনো দল বলতে পারবে না। কারণ বাংলাদেশের অর্ধেক নারী, মোট জনসংখ্যার অর্ধেক নারী। কিন্তু আপনারা দেখবেন এই নারীদের নিয়ে কোন একটি দল উল্টো কিভাবে তাদেরকে ঘরে বন্দী করা যায় সে বিষয়ে পরিকল্পনা রয়েছে, কিন্তু তাদেরকে কর্মসংস্থানে
এবং সত্যিকারের মর্যাদা করা যায়, এটির একমাত্র মিশন রয়েছে বিএনপির। আমরা তা ঘরে ঘরে তাদের নিকট পৌঁছে দেব। আমরা জানিয়ে দেব শুধুমাত্র বিএনপিরই আপনাদের নিয়ে পরিকল্পনা রয়েছে এবং সেগুলো অবশ্যই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।